নমস্কার, মণিদীপাস রেসিপিসতে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো টক ঝাল মিষ্টি আম পোড়া শরবত। এই আম পোড়া শরবত গরমের দিনে অত্যন্ত তৃপ্তিদায়ক এক প্রকার পানীয়। এই শরবত খেতেও যেমন টেস্টি, একই সাথে তা শরীরের জন্য ভীষণ উপকারী। আজ আমি খুব কম উপকরণ দিয়ে আপনাদের বানিয়ে দেখাবো টক ঝাল মিষ্টি স্বাদের আম পোড়া শরবত। এই শরবত বানাতে আমি নিয়ে নিয়েছি 3টি কাঁচা আম। আম পোড়া শরবত বানানোর জন্য প্রথমেই আমাদের আমগুলোকে খুব ভালোভাবে পুড়িয়ে নিতে হবে। আমগুলো পোড়ানোর সময় গ্যাসের ফ্লেম মিডিয়ামে রাখতে হবে, যাতে কেবলমাত্র আমের উপর অংশ পুড়ে না যায়। একটু সময় ধরে ভালো করে আমগুলোকে পুড়িয়ে নিয়েছি। আমি এই শরবত বানানোর জন্য 2টো কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। তার মধ্যে একটা কাঁচা লঙ্কা আমি পুড়িয়ে নিয়েছি। আম ভালোভাবে পুড়িয়ে নেওয়ার পর আমি তার খোলা ছাড়িয়ে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। আম পোড়ানোর পর একটু ঠান্ডা হয়ে এলে তবেই আমরা খোলাটা ছাড়িয়ে নেব। একে একে আমি সবগুলো আমকেই খুব ভালোভাবে খোলা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। আমের খোসা ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। এরপর আমি একটা গ্রেটার দিয়ে আমের পাল্পটা বের করে নেব। আমের পাল্প বের করে নিয়েছি। এরপর আমি একটা মিক্সিং জারে একে একে নিয়ে নেব আমের পাল্প, 2টো কাঁচা লঙ্কা, এর মধ্যে একটা আমি পুড়িয়ে নিয়েছি, 1 চামচ পরিমাণ নুন এবং 4 চামচ পরিমাণ চিনি। আম যদি খুব বেশি টক হয় তাহলে আপনারা সেই মতো চিনি ব্যবহার করবেন। একই সাথে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ভাজা জিরে গুঁড়ো। এর মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ জল। আমরা সবকটি উপকরণকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। দেখুন, ব্লেন্ড করার পর এটা ভীষণ স্মুথ হয়ে গেছে। সমস্ত উপকরণগুলো ভালোভাবে ব্লেন্ড না করে নিলে আম পোড়া শরবত খেতে একদমই ভালো লাগবে না। এবার আমি এটা একটা জায়গায় ঢেলে নিলাম। এবার আমাদের আম পোড়া শরবত সার্ভ করার জন্য তৈরি হয়ে গেছে। এবার আমরা এটা সার্ভ করে নেব। বাড়িতে কোনো গেস্ট এলে আপনারা সহজেই বানিয়ে ফেলতে পারবেন এই আম পোড়া শরবত। এই শরবত যেমন টেস্টি, একইভাবে তা শরীরকে ঠান্ডা রাখতেও সাহায্য করবে। একই সাথে খুব কম উপকরণে বানিয়ে নেওয়া যায় এই আম পোড়া শরবত। এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো ঠান্ডা জল। একই সাথে আমি দিয়ে দেব 5-6টি আইস কিউব। আম পোড়া শরবত ঠান্ডা না হলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। এবার আমি একটা চামচ দিয়ে এটা খুব ভালোভাবে মিক্স করে দেব। চামচ দিয়ে ভালোভাবে মিক্স না করে দিলে আমের পাল্প নিচে পড়ে থাকবে। মিক্স করা হয়ে গেলে আমরা উপরে ছড়িয়ে দেব 2-3টে পুদিনা পাতা। পুদিনা পাতা একটা রিফ্রেশমেন্টের কাজ করে। এই পুদিনা পাতা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে তা নাও দিতে পারেন। দেখুন, তৈরি হয়ে গেছে আমাদের টক ঝাল মিষ্টি আম পোড়া শরবত। এবার আমি দিয়ে দিলাম একটা স্ট্র।
বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখুন এই অপূর্ব স্বাদের আম পোড়া শরবত, আর আমাকে কমেন্ট করে জানান আপনাদের কেমন লেগেছে। ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। আরও নতুন নতুন রেসিপি জানতে সাবস্ক্রাইব করুন মণিদীপাস রেসিপিস চ্যানেলটি। ধন্যবাদ।